আসসালামু আলাইকুম পরাণের ভাই বোন। দেখেন আজকে আমার শরীর ভালো না দেখে আমার হাজবেন্ড আমাকে ভর্তা করে খাওয়াইলো, সাথে গরম গরম ভাত। আমার হাজবেন্ড ভর্তা করছে, মানে আমার পরাণের ভাই বোন, আপনাদের পরাণের ভাই। আমি যেহেতু আপনাদেরকে পরাণের ভাই বোন বলি, তাই তো আমার হাজবেন্ড আপনাদের ভাই হবে। তাই তো আপনার ভাই দেখেন ভর্তা করতেছে, সে কিভাবে ভর্তা করতেছে আর তার হাতটা কিভাবে নাচাইতে আছে, বুঝতেই তো পারছেন সে কত এক্সপার্ট ভর্তা বানাইতে। এক্সপার্ট, সে অনেক এক্সপার্ট ভর্তা বানাইতে। আর তার হাতের ভর্তা যে সুস্বাদু হয়, যে না খাইছে সে আরও খাইতে চাবে। যাই হোক, দেখেন আমার আজকের ভর্তা ভাত খেয়ে আমি চলে যাব আমার মায়ের বাসায়। জানেনই তো আমার বোনকে কিছু মাছ কিনে দিয়েছি, যেগুলো আমার বোন প্রিপারেশন নিয়ে রাখতে পারবে না, আমি ঠিক করে রেখে দিয়ে আসবো। পাশাপাশি হয়তো একটু রান্না করে নিয়েও আসবো, খেয়েও আসবো। যাই হোক, আজকে আমার হাজবেন্ডের হাতের ভর্তা খাইলাম। আমার হাজবেন্ড ভর্তা বানিয়েছে, কত সময় বসে বানিয়েছে দেখতেই তো পাইতেছেন। গরমে সে হাত দিতেই পারতেছে না, যদিও আমি শীতে বাঁচি না, কিন্তু সে ভর্তা বানাইতে গিয়ে গরমে বাঁচছে না। যাই হোক, ভর্তা কিন্তু খুব সুন্দর হয়েছিল, কালারটাও হেভি এসেছিল। আর তার সাথে আমি কিন্তু বসে বসে চাদর গায়ে দিয়ে ঝগড়া করতেছিলাম, সেও উত্তর দিতেছিল। যখনই দেখবেন হাত থেমে গেছে তখনই কিন্তু ঝগড়া করতেছিলাম। এটা হয়তো সব ফ্যামিলিতেই হয়, সব ফ্যামিলিতে এই ধরনের ঝগড়া হয়, আমার ফ্যামিলিতে একটু বেশি হয়। যাই হোক, সব ফ্যামিলির লোকজনই এরকম বলে। আমি কিন্তু আপনাদের মাঝে অনেক ধরনের কথা শেয়ার করি, সেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর আমাকে মানে মৃত্যু যাওয়ার মতন কমেন্টের উত্তর দেন। আমার ভিডিওতে আপনারা অনেকে রিপ্লাই দেন, আমি অবশ্য রিপ্লাইয়ের অপেক্ষা করি না, আমি কিন্তু সরাসরি আপনাদের ভিডিও দেখে কমেন্ট করে আসি। আমার না রিপ্লাই দেওয়ার মতো ধৈর্য নাই, আমি সরাসরি আপনার ভিডিওতে চলে গিয়ে আপনাকে কমেন্ট করে দেখে চলে আসি ওয়াচ টাইম দিয়ে। যাই হোক, আপনারা আমার ভিডিও দেখবেন, আর আমি যেহেতু অনেকবার যাই হোক উচ্চারণ করি, হয়তো এটা নিয়েও একটা কমেন্ট আসবে। আর আশেপাশের যেসব মানুষ আমার সাথে চলাফেরা করে তারা আমাকে খুব ভালো করে চিনে, আর আমার সাথে যারা চলাফেরা করে না তারা আমার ভিডিও দেখে দেখে আমাকে হয়তো বুঝতে শিখতেছে। যেমন আমি আমার অনেক পরাণের ভাই বোনদের থেকে অনেক কিছু প্রতিদিনই কিছু না কিছু শিখতে আসি। শেখার তো আসলে কোনো বয়সও নাই, শেষও নাই, শেখার কোনো শেষ নাই, বয়স আর জানারও কোনো শেষ নাই। আমি আসলে একটু মানসিকভাবে অসুস্থ, তাই তো আমি আপনাদের সাথে কথা বলতে গেলে এলোমেলো হয়ে পড়ি। আজকে কিন্তু আমার ঘরে আমি যখন ভয়েস দিতেছিলাম কেউ ছিল না, আমি একা ছিলাম, তাই তো ভয়েসটা দিতে আমার একটু ভালো হয়েছিল। আমি যখন খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে ভয়েস দেই তখন আমার আশেপাশেও অনেক মানুষ থাকে, তাই তো ভয়েস দিতে গেলে অনেক রকমের নয়েজ শব্দ আসে। আমি জানি আপনারা যারা আমাকে ভালোবেসে ভিডিও দেখেন তাদের কিছু আইসে যায় না, কিন্তু যারা আমাকে খোঁচা মারার জন্য ভিডিও দেখেন তাদের অনেক কিছুই আসে, কিন্তু তারাও সংযত হয়ে কমেন্ট করে, যেমন আমি করি। তারপরে দেখেন আমার হাজবেন্ড একে একে সব ভর্তা করে ফেলেলো। তারপরে কিন্তু আমি ভাত খেয়ে আমার মায়ের বাসায় যাব। আমার সঙ্গে থাকলে সব কিছু দেখতে পারবেন। আমি জানি আপনারা আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে থেকে আমার সব ভিডিওগুলো আপনারা উপভোগ করতে আছেন। আর কে কী নিয়ে কমেন্ট করবেন সেটাও মনের কোণে স্থির করেছেন, আর স্থির করে কমেন্টও এতক্ষণে হয়তো করে ফেলেছেন। আমি জানি না আপনারা কে কোথা থেকে দেখেছেন, তবে আমি কিন্তু সবাইকে ঢাকা থেকে উল্লেখ করি। আসলে আমি ঢাকায় আছি, ঢাকা থেকে আমি ভিডিও করি, ঢাকায় আমি বাস করি, ঢাকায় আমার মেয়ের জন্ম, ঢাকায় আমার সংসার, ঢাকায় হয়তো আমার মৃত্যু হবে। কবরটা কোথায় হবে জানি না, তবে আমার খুব ইচ্ছা আছে কবরটা গ্রামের বাড়িতে হোক।
আমি আগেই ভিডিওতে জানিয়ে রাখলাম, আমার কবরটা গ্রামের বাড়িতে হইলে আমি খুব খুশি হব। সেটা যদি হয় আমার বাবার বাড়ির কবরস্থান, আরও বেশি খুশি হব। আমিও অবশ্য জানি না কোথায় আমার কবর হবে, কিন্তু আমি আগে থেকে ঠিক করে রাখলাম আমার কবরস্থানটা যেন আমার বাবার বাড়ির এলাকাতে হয়। আমার বাবার বাড়ির এলাকাতে যে কবরস্থান, সেখানে যেন হয়। আমি আশা করব আমি যদি কখনো সুযোগ পাই, আমার যদি টাকা হয়, কবরস্থানে কিছু টাকা দিয়ে রাখবো। আমি অনেক চেষ্টা করব কবরস্থানে কিছু টাকা দেওয়ার, কিন্তু আমি এই মুহূর্তে পেরে উঠতেছি না। কেন জানি মনে হইলো কবরস্থানে কিছু টাকা দেওয়ার দরকার। যেখানে ঘুমিয়ে আছে আমার বাবা, যেখানে ঘুমিয়ে আছে আমার দাদা, যেখানে ঘুমিয়ে আছে আমার দাদি, যেখানে ঘুমিয়ে আছে আমার গ্রামবাসী, সবার পাশে আমি থাকতে চাই, একেবারে চিরনিদ্রায় শায়িত হয়ে। তাই তো আমি আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করলাম। এরপরে কিন্তু আমার মায়ের সাথে রান্নাঘরে অনেক কথা হবে, যার কারণে আমার ভিডিওটা একটু লং হয়ে যাবে। একটু ধৈর্য সহকারে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই তো রেডি হয়ে যাব, এরপরেই আমরা মায়ের বাসার রওনা দেব, মায়ের বাসার উদ্দেশ্যে রওনা দেব। না খেয়ে কিন্তু মায়ের বাসায় যাই নেই, আবার মায়ের বাসার থেকেও কিন্তু না খেয়ে আসি নেই। যাই হোক, আমার কেন যেন সবসময় মনে হয় মৃত্যু নিয়ে ভাবা, মৃত্যু নিয়ে চিন্তা করা আমাদের সবারই দরকার। আমার মনের ভিতর সবসময় মৃত্যু নিয়ে ভাবনা থাকে। আমি হয়তো প্রকাশ করি না আমার ফ্যামিলির কারোর সাথে, কিন্তু আজকে আমি ভিডিওতে প্রকাশ করে রাখলাম। জানি না কখন আমার মৃত্যু হবে। মৃত্যু হইলে যেন আমার এই ভিডিও দেখে আমার ভাই বোনেরা আমাকে আমাদের গ্রামের বাড়ির কবরস্থানে আমাকে শায়িত করে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেই কবরস্থানেই থাকতে পারি। আমি আপনাদের যদি এরকম কোনো ভিডিও শুনি, তাহলে আমিও আপনাদেরকে দোয়া করব যাতে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হয়। আমার ভিডিওতে কিন্তু আজকে কিছু ভয়েস থাকবে অরিজিনাল সাউন্ডওয়ালা, অনেক বিকট সাউন্ড থাকবে। কিছু মনে করবেন না, এগুলো ইগনোর করা। আমিই চাচ্ছি আমার ভিডিওতে অরিজিনাল ভয়েস রাখার, কিন্তু সময়ক্রমে পেরে উঠি না। আর অনেক ধরনের কথাবার্তা থাকে, তাই তো রাখতে পারি না। এই দেখেন, আমি এভাবেই কিন্তু অফিসও করি, এভাবেই কিন্তু আমি আমার মায়ের বাসায় যাই, এভাবেই কিন্তু আমি রাস্তা দিয়ে হাঁটি। যাই হোক, দেখতে থাকেন, সঙ্গে থাকেন। আর এই মুহূর্তে কে কে আমার ভিডিওতে আছেন ছোট করে কমেন্ট করবেন, কেউ বড় করেও করতে পারেন, কেউ আমার ভিডিও নিয়ে উল্লেখ করেও করতে পারেন, কেউ আমাকে পুরো ওয়াচ টাইমও দিতে পারেন। আমি জানি আপনাদের ছাড়া আমার চ্যানেল কিছুই না। আবার আমিও আপনাদের ভিডিওতে যাই, আপনাদেরও হয়তো এরকমই মনে হয়। যেহেতু শীতের সন্ধ্যার রাস্তাটা কেমন হয়, হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখাইতেছিলাম। একটু আলো নিবা নিবা, একটু আলো জ্বলে জ্বলে, এরকম অবস্থাতে। যেহেতু কাছাকাছি বোনের বাসা, তাই তো আজকে রিক্সায় গেলাম না, হেঁটে হেঁটে গেলাম। হেঁটে হেঁটে যাওয়ার পথে রাস্তাটা একটু ভিডিও করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর আজকের ভিডিওতে যা যা ছিল সবই আমার ভালো লেগেছে। আপনাদের কেমন লাগবে জানি না, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। শীতের সন্ধ্যায় দেখেন বৃদ্ধ লোকটা কিভাবে হাঁটতেছিল শাল গায়ে দিয়ে। এই তো চলে এসেছি মায়ের বাসায়। এসে মাছগুলো বের করে বোনকে মাছগুলো প্রিপেয়ার করে রেখে দেব। আমি প্রিপেয়ার করে দেব, ও নিয়ে নিজে রেখে দেবে। এখানে কিছু ভয়েস থাকবে অরিজিনাল। আমার সাথে আমার বোন কিভাবে কথা বলে, আমার মা আমার সাথে কিভাবে কথা বলে। আমার মা কিন্তু আমার 3 বোনের সাথে মিষ্টি করে কথা বলে, কিন্তু আমার সাথে কথা বললে আমার মা এভাবেই বলে। আমার মার মুখের ভাষা আমি এভাবেই দেখেছি, শুনেছি। ছোটবেলা থেকে আমার মা এভাবে কথা বলে। আর আমার মা আমাকে কথা বলতে গেলে সব সময় এভাবেই বলে, মানে কোনো ছন্দ মিলিয়ে উত্তর দেয়। যে কোনো কথার উত্তর আমার মা এভাবেই দেয়। আমার মার আজকের ভয়েসটা শুনে আপনাদের যদি খারাপ লাগে কমেন্টে জানাবেন, ভালো লাগলেও জানাবেন। আমার মার বদনাম করি না, আমার মা আসলে এরকমই। আর এই যেখানে আমার বোনকে বলতেছিলাম আমি কালো দেখে আমাকে আরো বেশি কালো করবে, নিতে আসোস। ইলিশ মাছ দেখাইতেছিলাম, মাছগুলো খুব সুন্দর ছিল। আর একটা রুই মাছ না কাতল মাছ বলে জানি না, মাছটা অনেক বড় ছিল। সেটাকে একটু প্রিপেয়ার করে আমিও কিন্তু কিছু মাছ বোনের থেকে নিয়ে আমিও তো বোনের বাসায় স্বার্থের জন্য দিয়েছিলাম।
স্বার্থ সিদ্ধ করে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম আমার নিজের বাসায়। এইভাবে দিলে তো তোমার এক সাইডে আপন আসবে। ঠিকানায়। আপন ঠিকানা ছাড়া আসলে কেউ চলতে পারে না, সেটা হোক খারাপ সেটা হোক ভালো। আমি তো আমার নিজের বাসা ছাড়া অন্য কোথাও এক রাত ঘুমাইতে পারি না। আর এই দুর্বলতার কারণে আমার অনেক কষ্ট সহ্য করতে হয়। আমি এই ঢাকা শহরে এসে আমার নিজের বাসা ছাড়া কোথাও আমি এক রাত ঘুমাই নেই। আপনারা বলতে পারেন আমি পুরো 23 বছরে এই নিজের বাসায় কোনোদিনও কারো বাসায় যেয়ে এক রাত কাটাইনি। এভাবেই কিন্তু আমার 23 বছর চলে গেছে ঢাকা সিটিতে থাকার বয়স। বোনকে অনেক করে করে শাসন করে করে বলতেছিলাম এভাবে ভিডিও কর, ওভাবে ভিডিও কর। ভিডিওটা আমার বোন করেছিল, বুঝতেই তো পারছেন কি সুন্দরভাবে নড়তেছিল। তারপরে চলে গেলাম রান্নায়। রান্নার মশলাগুলো আমার মা এত বেশি করে ভাঙিয়ে ভেঙে রেখেছিল ফ্রিজে, যেহেতু একটা খালা করে দেয়। খালাটা খুব স্মার্ট। একদিন সম্ভব হইলে খালাটাকে দেখিয়ে দেবো আপনাদেরকে। এই যে দেখেন এই খালা মানে খুব বেশি করে আমার মাকে মশলা করে দেয়, যা আমার মা এক মাসও শেষ করতে পারবো না। তবে আমি যদি যাই তাহলে আমার মার মশলা একদিনই শেষ হয়ে যায়, কারণ আমার বোন আমি রান্না করে যদি দেই তাহলে অনেকগুলা খায়। আর খেতে খেতে আমাকে বকতেও থাকে, তুমি খেতেও বলো আবার না খাইয়েও থাকতে বলো, খাইলে ওজন বাড়ে না খাইলে ওজন বাড়ে না। এখানে অনেক অরিজিনাল ভয়েস থাকবে যেগুলো আপনারা হয়তো খারাপ লাগলে ইগনোর করবেন। আমি অরিজিনাল ভয়েসটা রেখে দিচ্ছি, মাঝে মাঝে দরকার আছে অরিজিনাল ভয়েস রেখে দেওয়া। আমার ভিডিও আজকে আপনাদের কেমন লাগবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা দেশের ভিতর থেকে যারা দেখেন তারা তো দেখেন, আমার পরাণের ভাই বোন চিরজীবন আমার সাথে থাকবেন আশা করি। আর যারা দেশের বাহির থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে জানি না কে কোথা থেকে দেখতে আছেন, তবে আমি কিন্তু অনেকের ভিডিও ঘুরি, আমার ভিডিও ঘুরতে ভালো লাগে। আর দেখতেই তো পাইছেন আমি কি কি মশলা দিয়ে তরকারিটা রান্না করে নিয়েছিলাম। আমি আগেও বলেছি আমার চ্যানেল কিন্তু রেসিপির চ্যানেল না, তাই তো আমার যতটুকু মনে চায় ততটুকুই আপনাদেরকে দেখাই। আর সেটুকু দেখে আপনারা যে সুন্দর কমেন্ট করেন এতেই আমার হয়, এর বেশি আমার দরকার না নেই। না না আমি চা খাই, এটুকুই আমি শান্তি চাই, এর বেশি আমার হইলেও হবে না হইলেও হবে। এরপরে দেখেন এইখানে কিন্তু আমার বোনও ভিডিও করেছিল তার ফেসবুকে দেওয়ার জন্য। আমি খাবো না, আমি তার ফেসবুক দেখি না, আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারেন, সোনিয়া খানম তার নাম, দেখতে পারেন এই নামেই তার ফেসবুক। চা আমি খাইয়ে এভাবেই রান্নাটা সেরে নিয়েছিলাম। ওদিকে আমার হাজবেন্ড আমার মার সাথে জোরে জোরে কথা বলতেছিল, আমার নামে বদনাম করতেছিল, সেটাও হয়তো আমার ভিডিওতে চলে আসছে ভয়েস। আমি অবশ্য জানি না, পরে চেক করে দেখবো ভিডিও ছাড়ার পরে। আপনারাও শুনে নিয়েন কিরকম ভাবে সে কথা বলতেছিল। আজকের ভিডিওটা কিন্তু একটু লং, ধৈর্য সহকারে দেখলে আর সুন্দরভাবে যদি দেখেন মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবেন আমার ফ্যামিলির কিছু কিছু অংশ আমি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। আর রান্না করতে গিয়ে আমার মায়ের এই যে চুলাটা এক সাইডে আগুন জ্বলে, আগুনটা এক সাইডে জ্বলে যার ফলে কড়াইয়ের এক সাইড পুড়ে যায়। আর আমার আম্মাই কড়াইটা কিনেছে কিন্তু কড়াইটা না ভালো না, যতই মাঝে এরকম হয়ে যায়, একটা হলো কালো হয়ে গেলে এক হিসাব, আর একটা হলো সাদা থাকলে আর এক হিসাব, কিন্তু এটা যেন কোন টাইপের কড়াই। যাই হোক, তারপরে রান্নাটা করেছিলাম, রান্নাটা বেস্ট হয়েছিল। এখানে কিন্তু খালি মাথা, লেঞ্জা আর বুড়িটা, এটা 4টা টমেটো দিয়ে রান্না করছিলাম। আর একটা মাছ আমি ফ্রাই করেছিলাম, যেটাকে আপনারা বারবিকিউ বলেন। বারবিকিউর হাঁড়ি তো নাই, তাই এভাবে ফ্রাই করেছিলাম। এই মাছটা অবশ্য 3 জনে খেয়েছি, খাওয়াটা অফ ক্যামেরায় করেছি, বাকিটা ক্যামেরার সামনে। মাছটা ভাজা খুব মজা হয়েছিল। যাই হোক, আপনারা আমার মায়ের ভয়েস আজকে জানতে পারবেন, এখান থেকে আমার মা আমার সাথে কথা বলতেছিল সেটাও শুনতে পারবেন, আমার বোনও আমার সাথে কথা বলতেছিল সেটাও আমি রেখে দিয়েছি। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও? আমি মনে করি ভালো লাগবে। আমি কিছু কথা বলেছিলাম মৃত্যু নিয়ে, আপনারা সেই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। সবারই কিন্তু এগুলা আসলে দরকার আছে, আমিও তো এরকমভাবেই চিন্তা করি সব সময়। আর দেখেন এই যে আমার রান্নার কালারটা শেষের দিকে কেমন হয়েছিল,
আমি তো মনে করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এই তুমি সাবস্ক্রাইব ভাজো করে দেবেন। আর তুমি আমার পাশে প্লেট থাকবেন, দাও, আমি মাছ পাশে নিয়ে থেকে যে মাছ আমাকে খাই, এগিয়ে তোমরা যেতে রুটি মুটি সাহায্য ভাজা খাও। করবেন। আমার দাও পরাণের ভাই বোন এর প্লেট বেশি দাও। কি এটা চাবো, আমি এই যে রুটি দেখেন থবো। আমার মা একটা প্লেট আনছে রুটি রাখার জন্য, কিন্তু তুমি আমি আগে ওটা নিয়ে কবা না। নিছি মাছ রাখার জন্য। তাই তো আমার মা হেসে খুন খুন আর একটা অমনি একটা ছন্দের মতন একটা বলে ফেললো, কি বলে ওটাকে, ওটা বলে ফেললো আমার মা। আমার মা আমার সাথে কথা বলতে বলতে এভাবেই কথা বলতো। এই যে রান্নার শেষ কালারটা, খেতে খুব স্বাদ হয়েছিল। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ভিডিওর পাশে থাকবেন, আমার জন্য খাইয়ে দোয়া দেখ কেমন করবেন। হইছে। আমি আশা করব আপনাদের আজকের ভিডিও ভালো লাগবে। এই যে দেখেন মা কিন্তু রুটি ভেজে দিয়েছিল, তরকারিটা আমি রান্না করছি কিন্তু রুটিগুলা মা ভেজেছিল। তেলের খাওয়া লাগবে না। আমরা কিন্তু খেয়েছিলাম। ও সাইডে কিন্তু আমার হাজবেন্ড ছিল, আমি তাকে দেখাইলাম না, তার কারণ সে পরিমাণে বেশি নিয়েছিল, তাই তো তাকে দেখাইনি। আমার বোনও নিয়েছিল, ওটাও দেখাইনি, আমার নিজেরটা দেখাইলাম। চলে আসতেছি বাসায় ফিরে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আপনারা আমাকে সঙ্গ দিয়েছেন, এই জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। পরে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।